পঞ্চদশ সংশোধনীর হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে চূড়ান্ত আপিল শুনানি আগামী সংসদ নির্বাচনের পরে হবে বলে জানিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এ আদেশ দেন। জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ নিয়ে গণভোটের তফসিল ঘোষণা হবে আজ সন্ধ্যায়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তফসিল ঘোষণা করবেন। দেশেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বোত্তম চিকিৎসা চলছে এবং প্রয়োজনে যেকোনো সময় দেশের বাইরে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। রাজধানী রিভার কেয়ার হাসপাতালে চিকিৎসা চলছে খালেদা জিয়ার। জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ পাবে বিএনপি, মন্তব্য দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বলেন, এই নির্বাচনের লড়াই সবচেয়ে কঠিন লড়াই, পেছনে টেনে নেওয়ার শক্তির বিরুদ্ধে সামনে এগোনোর শক্তিকে জয়ী করার লড়াই। মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। এতে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয় আরও ৬৮ জন। ঘটনাস্থলে থাকা ত্রাণকর্মীর বরাতে এ খবর জানিয়েছে AFP। এদিকে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির কাছে ২-১ গোলে হারল রিয়াল মাদ্রিদ। অন্য ম্যাচে ব্রুগার বিপক্ষে ৩-০ গোলের জয়ে শতভাগ জয়ের ধারা ধরে রাখল আর্সেনাল। অন্য ২ ম্যাচে পয়েন্ট খুইয়েছে PSG ও বেয়ার লেভারকুসেন।